হ্যালো বন্ধুরা, আজ আমরা শুরু করব ক্লাস 11 এর বাংলা এনসিইআরটি ইউনিট 3। ইউনিট 3 কোষ গঠন ও কার্যাবলী, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সজীব বস্তুর অধ্যয়নই হলো জীববিদ্যা। তাহলে বায়োলজি কি? বায়োলজি হলো সজীব বস্তুর অধ্যয়ন। সজীব বস্তুর ধরন এবং বাহ্যিক গঠনের বিস্তৃত বর্ণনাতেই কেবলমাত্র তাদের মধ্যেকার বৈচিত্র্য ধরা পড়ে। কোষতত্ত্বই সজীব বস্তুর দেহ গঠনের এই বৈচিত্র্যের মধ্যে লুক্কায়িত। একক সাধারণ সত্তা অর্থাৎ সব ধরনের সজীব বস্তুর কোষীয় সংগঠনের উপর জোর দেয়। এই পাঠ এককের অন্তর্গত অধ্যায়গুলোতে কোষের গঠন এবং বিভাজনের মাধ্যমে কোষের বৃদ্ধি বর্ণনা করা হয়েছে। কোষতত্ত্ব জীবজ ঘটনাবলী অর্থাৎ শারীরবৃত্তীয় ও আচরণগত প্রক্রিয়াগুলোকে ঘিরেও এক রহস্যময় অনুভূতির সৃষ্টি করেছিল। দৃশ্যমান বা প্রদর্শিত হবে এমন জীবজ ঘটনাবলীর জন্য কোষীয় সংগঠনের সমন্বয়ের প্রয়োজনীয়তা কি তা তখন দুর্বোধ্য ছিল। জীবের শারীরবৃত্তীয় ও আচরণগত প্রক্রিয়াগুলো অধ্যয়ন ও উপলব্ধি করার পরই কোষীয় সংগঠন ব্যাখ্যা করার জন্য শারীরবৃত্তীয় রাসায়নিক পথ অবলম্বন করতে পারে এবং তা অনুসন্ধানের জন্য কোষ মুক্ত পদ্ধতি সেল ফ্রি সিস্টেম ব্যবহার করতে পারে। এই শারীরবৃত্তীয় রাসায়নিক পথ বিভিন্ন জীবজ প্রক্রিয়াগুলোকে আণবিক পরিভাষার মাধ্যমে বর্ণনা করতে আমাদের সক্ষম করে তোলে। কোষে উপস্থিত বিভিন্ন খনিজ মৌল ও যৌগগুলোকে জানার জন্য সজীব কলার বিশ্লেষণ করা প্রয়োজন এবং এই বিশ্লেষণের মাধ্যমেই শারীরবৃত্তীয় রাসায়নিক পথ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে আমরা সজীব বস্তুতে কি কি ধরনের জৈব যৌগ উপস্থিত তা আমরা জানতে পারি। পরবর্তী পর্যায়ে এই প্রশ্ন মনে আসতে পারে যে এই যৌগগুলো কোষের ভেতরে কি কাজ করে এবং এরা কিভাবে পরিপাক, রেচন, স্মৃতি, প্রতিরক্ষা, শনাক্তকরণ ইত্যাদির মতো প্রধান শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে সাহায্য করে। অন্যভাবে বললে সব শারীরবৃত্তীয় প্রক্রিয়ার আণবিক ভিত্তি কি? এই প্রশ্নটির উত্তর কি হবে তা নিয়েও আমরা ভাবতে পারি। এই শারীরবৃত্তীয় রাসায়নিক পথ রোগগ্রস্ত অবস্থায় দেহে অস্বাভাবিকভাবে যে প্রক্রিয়াগুলো চলে তাও ব্যাখ্যা করতে পারে। এই শারীরবৃত্তীয় রাসায়নিক পথ যা সজীব বস্তুর অধ্যয়নে বা এদেরকে বুঝতে সাহায্য করে তাকে রিডাকশনিস্ট বায়োলজি বলে। রিডাকশনিস্ট বায়োলজি এই বছর 2025-এর নিটে এই কোশ্চেনটা এসেছিল, রিডাকশনিস্ট বায়োলজি। তাহলে রিডাকশনিস্ট বায়োলজি কি? শারীরবৃত্তীয় রাসায়নিক পথ যা সজীব বস্তুর অধ্যয়নে বা এদেরকে বুঝতে সাহায্য করে তাকে রিডাকশনিস্ট বায়োলজি বলে। এক্ষেত্রে জীববিদ্যাকে ভালোভাবে বোঝার জন্য পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার ধারণা ও কৌশল প্রয়োগ করা হয়। এই এককের নবম অধ্যায়ে জৈব অণু সম্পর্কে
আমরা এখন জানব জি.এন. রামচন্দ্রনের বিষয়ে। প্রোটিনের গঠন বিষয়ক ক্ষেত্রের সুবিদিত বিজ্ঞানী জি.এন. রামচন্দ্রন ছিলেন মাদ্রাজ স্কুল অফ কনফরমেশনাল অ্যানালাইসিস অফ বায়োপলিমার এর প্রতিষ্ঠাতা। তিনি কোলাজেনের ত্রৈমাত্রিক গঠন আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারের বিষয়টি 1954 সালে নেচার নামক সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। তাহলে জি.এন. রামচন্দ্রন কি করেছিলেন? এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি? তিনি কোলাজেনের ত্রৈমাত্রিক গঠন আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারের বিষয়টি 1954 সালে নেচার নামক সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। রামচন্দ্রন প্লট ব্যবহার করে তার প্রোটিনের অনুমোদিত গঠনের বিশ্লেষণ সংক্রান্ত গবেষণা গাঠনিক জীববিদ্যার সবচেয়ে অবিদিত অবদানগুলোর মধ্যে একটি। তিনি 1922 সালের 8 অক্টোবর ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী কোচিনের অনতি দূরের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা স্থানীয় একটি কলেজে গণিতের অধ্যাপক ছিলেন। রামচন্দ্রনের গণিতের প্রতি উৎসাহ সৃষ্টিতে তার পিতার যথেষ্ট প্রভাব ছিল। স্কুল জীবন শেষ করার পর 1942 সালে রামচন্দ্রন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স অনার্সে ডিগ্রি লাভ করেন এবং এই পরীক্ষায় তিনি সর্বোচ্চ স্থান অধিকার করেন। 1949 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কেমব্রিজে থাকাকালীন সময়ে রামচন্দ্রনের লিনাস পলিং এর সাথে সাক্ষাৎ হয় এবং পলিং এর প্রকাশিত প্রোটিনের আলফা হেলিক্স ও বিটা শীট গঠন তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং কোলাজেন এর গঠন বিষয়ক সমস্যা সমাধানের দিকে তার মনোযোগ ধাবিত হয়। 2001 সালে 7 এপ্রিল 78 বছর বয়সে তার মৃত্যু ঘটে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি, যে রামচন্দ্রন কোলাজেনের ত্রৈমাত্রিক গঠন আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারটি 1954 সালে, সালটা মনে রাখার দরকার নেই, কিন্তু নেচার নামক সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। এই যে নেচার সায়েন্স জার্নালটা মনে রাখতে হবে। তাহলে আমরা এবার চ্যাপ্টারটা শুরু করব। সেল বা কোষ হলো কি জীবনের একক, দ্য ইউনিট অফ লাইফ। যখন আমরা আমাদের চারপাশে তাকাবো তখন আমরা কি দেখব? সজীব দেখব, জড় দেখব, দুই ধরনের বস্তুই দেখতে পাবো। তোমার বিস্ময়বিষ্ট ও অনুসন্ধিৎসু মনে নিশ্চয়ই এ প্রশ্ন কখনো না কখনো এসেছে যে কি সেই বস্তু যা জীবের সজীব অবস্থার জন্য দায়ী, কিংবা জড় পদার্থের মধ্যে কি নেই যেটা সজীব পদার্থের মধ্যে আছে? এই আলোচনার উত্তর হলো কোষ। কোষ জীবনের মৌলিক একক যা সমস্ত জীবের মধ্যেই রয়েছে। সব সজীব বস্তুই কোষের সমন্বয়ে গঠিত। কিছু সংখ্যক জীব একটিমাত্র কোষ নিয়ে গঠিত, যাদের এককোষী জীব বলে। আবার আমাদের মতো অন্যান্য জীব যাদের দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত তাদের বহুকোষী জীব বলে। কোষ কি? হোয়াট ইজ এ সেল?